2026 ফুটবল বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হওয়ায় চূড়ান্ত দল গঠনের প্রস্তুতি জোরদার করেছে অংশগ্রহণকারী দেশগুলো। কে কে শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা পাবেন তা নিয়ে চলছে আলোচনা। 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ক্ষেত্রে ঘুরে ফিরে উঠে আসছে একই প্রশ্ন, নেইমার কি বিশ্বকাপ দলে থাকছেন? এই প্রশ্নের উত্তর খুঁজছেন নেইমার নিজেও। সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সন্তোসে ফেরার পর 2025 সালটা তার জন্য সহজ ছিল না। চোট ও ফর্ম দুটোর সঙ্গেই লড়াই করতে হয়েছে বছর জুড়ে। তবে সাবেক বার্সেলোনা ফরওয়ার্ড দমে যাননি। শারীরিক সীমাবদ্ধতা থাকলেও মানসিক দৃঢ়তা ধরে রেখেছেন তিনি। বিশ্বকাপে খেলার স্বপ্নের পাশাপাশি নেইমার বিশ্বাস ব্রাজিল এবার ষষ্ঠবারের মতো শিরোপা জিতবে। সম্প্রতি ব্রাজিলে আনুষ্ঠানিক কিংস লিগ টুর্নামেন্টের অংশ নেন নেইমার। ওই টুর্নামেন্টে তার দল শিরোপা জেতে। প্রতিযোগিতা শেষে সংবাদ মাধ্যমে তিনি বলেন 2026 সালটা তার ভালোভাবেই শুরু করেছেন এবং এখন লক্ষ্য জুন জুলাই। তার বক্তব্যে বলা হয়, সবকিছুই অনুকূলে থাকলে ব্রাজিল আবার চ্যাম্পিয়ন হবে, এমন বিশ্বাসই তাদের প্রেরণা। নেইমারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শতভাগ ফিটনেসে ফেরা এবং ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির আস্থা অর্জন করা। 2023 সালের পর থেকে নেইমারকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। আনচেলত্তি শুরু থেকেই একটি বিষয় স্পষ্ট, শুধু যারা শতভাগ ফিট তারাই বিশ্বকাপ দলে জায়গা পাবেন। নাম বা অতীত সাফল্যের ভিত্তিতে কাউকে ছাড় দেওয়া হবে না। এই বাস্তবতায় সান্তোসের হয়ে প্রতিটি ম্যাচই নেইমারের জন্য গুরুত্বপূর্ণ। তাকে প্রমাণ করতে হবে যে তিনি এখনো প্রতিযোগিতামূলক পর্যায়ে কার্যকর। সেরা ছন্দে ফিরেই কোচের আস্থা অর্জন করতে হবে। নেইমারও জানেন সামনে সুযোগ সীমিত, তবু দৃঢ় বিশ্বাস ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তিনি বিশ্বকাপের অপেক্ষায় আছেন। যে ট্রফিটি বারবার হাতছাড়া হয়েছে সেটিকে শেষবারের মতো ছুঁয়ে দেখার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান এই তারকা। সম্ভবত এটি হতে পারে তার জন্য সেই কাঙ্ক্ষিত শিরোপার শেষ সুযোগ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।